নড়ছে না কেন? গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমাদের জন্য খুবই স্পেশাল। এখন বাজে সকাল 7টায়। একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, মা ঘুম থেকে তুললো আমায়। আজকে বাড়িতে নতুন সদস্য আসতে পারে। মিল্কি কালকে রাত দিয়ে প্রচণ্ড হাঁপাচ্ছে, আর মায়ের কোলে এসে খালি শুয়ে পড়ছে, একা থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছে। আর এইভাবে এখানে শুয়ে খালি খুঁড়ছে, আর ওকে দেখে বোঝা যাচ্ছে ওর কষ্ট হচ্ছে। এখন কি পরিমাণে হাঁপাচ্ছে, আজকে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে। কিভাবে মায়া লাগছে ওকে দেখে। সব ঠিক হয়ে যাবে। ওই টফি, তোর কি খবর রে? মা ওদের সাথেই শুয়েছিল রাত্রেবেলা। ওরে বাবারে, একটুতেই রেগে যাচ্ছে মিল্কি, এখন একটুতেই রেগে যাচ্ছে। আমি ওকে আদর করছি তো ওর কেন রাগ হচ্ছে? এখন টপিকে একটুখানি চটকালেও মিল্কি রেগে যাচ্ছে। ছিঁড়ে দিচ্ছি আমি। তোমার নড়ছে না কেন? হ্যাঁ নড়ছে। ভালো ভালো নিজেই বুঝতে পারছি না কি ঢাকবে। ঢাকছো কেন? এটা ঢাকার জিনিস না, শোনা। চাটু চাটু চাট বাবা চাটু। নিজে ভয় পাচ্ছে। সকাল থেকে খালি দৌড়াদৌড়ি করে যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাইরে টফি চেল্লাচ্ছে, বারান্দায় টফিকে রাখা হয়েছে। টফি এখানে আছে, মিল্কিকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন বাজে 11:30। সকাল কটা দিয়ে 8টা দিয়ে ডেলিভারি দেওয়া আরম্ভ হয়েছে। আমার হাতে একটা হলো, তারপর দুজনকে আমি নিয়ে এলাম। ডক্টর একজন চলে গেছেন, ওনার হাতে আরেকটা হলো। তো এখন শুনছি আরেকটা হয়েছে, এখনও আমি দেখিনি দুজনকে। তারপর ওষুধ আনতে গেছিলাম সাইকেল করে। আজকে এমন কপাল যে বাড়ির সামনে কোনো দোকান মেডিসিন শপ কোনো খোলাই নেই। আমাকে সেই মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার দূরে যেতে হলো সাইকেল করে। ভেবেছি বাড়ির সামনে দিয়ে ওষুধ নিয়ে চলে আসবো। এবার সাইকেল নিয়ে বেরিয়েছি, দেখছি সব দোকান একের পর এক বন্ধ। তো অনেক দূরে যেতে হয়েছে। দেন ওষুধ নিয়ে এসেছি, দেন আবার ডক্টরটাকে ছাড়তে গেছিলাম, দেন খাবার দাবার নিয়ে এলাম। এখন ওপরে যাচ্ছি, 11:30 বাজে। টফিও এখনো জানে না যে ওর কি হয়েছে, ওপরে কি চলছে, ও কিছুই জানে না। টফি খেলবে, টফি খেলার জন্য পুচকু এসছে। হ্যাঁ ওই যে বাবা ছোনটা টফি আমার গুড গার্ল। ফাইনালি ওই মুহূর্ত চলে এসছে। এখন আমি আমার পুচকিদের দেখবো। ট্যান ট্যান। ট্যান ট্যান মায়ের কোলে শুয়ে আছে। মা টিপ উঠে গেছে, তোর একটা টিপ নিয়ে আসে। কেন? এই তো কোনটা হলো এখন মা? মুছেছে ভালো করে, উনিই মুছেছে। আর আমার হাতে যেটা হয়েছিল ওটা কোনটা? মেরেছে এটা সুতো বড় না? কি ছোট ছোট আমার, ছোট 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 তিনটেই মেয়ে, 3 ভাগ্নি এসছে আমার। আর আছে और हो सकता है क्या? हाँ। अरे बाबा रे, ধরে থাকবে, ধর। এ মা পড়ে গেছি গো। बेलून पूरा फट गया था ना। जल्दी जल्दी कोई ब्लीडिंग होना, जल्दी पकड़िए, छोड़िए। बस।
ওটা অন্য কিছু তো মনে না ওসব দাঁড়াও। न्यूज पेपर এটা যেই হলো না লাইক কেমন মানে মানে হলুদ হলুদ রকমের কেমন কেমন টাইপের এটা হয় না তলায় হুট করে পড়ে গেছে ওনার হাত থেকে পিছলে মেঝেতে পড়ে গেছে কি লাগলো কিনা না এটা তো একটুখানি অন্যরকম ভাবে হলো এটা লাইক ওই যে বল মতো ছিল থলি টাইপের প্রথমবার যখন আমি বের করেছিলাম ওটা ওর মধ্যে ছিল না ওটা অটোমেটিক পেটে থাকাকালীন নাহলে বেরোনোর সময় ওটা ছিঁড়ে গেছিলো আর কি এটা কেমন লাগলো একটু দেখে হতো কাজ যে এটা কি মেয়ে 4টে মেয়ে বোনু হয়েছে কাজ যে কিভাবে এদিকে চড়িয়ে চড়িয়ে मुझे दर्द हो रहा है पूरा मसाज भी हो जाएगा अच्छा मसाज हो रहा है अरे बाबा रे थोड़ा इसको धोना है गर्म पानी से अच्छा, पोंछना है। না আমার বেলাতে এত কান্নাই বেরোয়নি আমি তো ঘষতেই পারিনি হ্যাঁ মিল্কি এখন এখানে ঘুমাচ্ছে ঘুমাও রেস্ট নাও রেস্ট নাও ওই যা বাবা হাঁটছে সবাই কত ব্যস্ত সবাই এখানে ওয়েট করছে দিদা ভাই মা উনি ডক্টর এটা অ্যাকচুয়ালি ওষুধ লাল কালারের দুটোর খাওয়া হয়ে গেছে রাত দিয়ে মা আর মিল্কি জেগে আছে দুজনে এত ছটফট করে বেচারা এখন কিভাবে শুয়ে আছে শান্ত হয়ে গেছে পুরো তাই না বাড়ির সব থেকে নটি গার্ল এত ব্যথা পেয়েছে এখন রিল্যাক্স হয়ে শুয়ে আছে সকাল থেকে মিল্কির কিছু পেটে পড়েনি একটুখানি দুধু খাচ্ছে এনার্জি ফিরলো শোনা হ্যাঁ এনার্জি ফিরেছে টিপটা পড়ে গেছে তো খুলে দিয়েছে মুখটা এলো লাগছে আমার শোনা হ্যাঁ পুরো চোখ ঝিমিয়ে গেছিল এখন হানি খাবে ওরা হানি আমার সোনাটা মুখটা দেখো না আলে বাবা ও বাবা কি হলো पेन हो रहा है আসছে ठीक है आने दीजिए ও নিজেই পুশ করছে না अब होगा कि अब नहीं है इसके बाद हाँ नहीं इसके बाद कितना रहेगा उसके अंदर ना हो सकता है हाँ इसमें की बड़ा ও মুখটা দেখে बोले नहीं कि 98% कंफर्म है कि है না একটা হতে পারে এখানটা ফুলে গেছে একটু এই যে পেন হচ্ছে মেবি ওর उसका ये वाला नहीं आया था 4th नंबर वाला को होता है किसी किसी के अंदर में रह जाता है और वो निकल जाएगा बाद में ये फिल्म उसको छोड़ दीजिए अच्छा ছেলে আছে না लड़का है वाला जी एक लड़का हुआ है একটা ছেলে হয়েছে বাহ ভাই এসেছে 4টে বোনের পর একটা ভাই 4টে বোন একটা ভাই লাস্টেরটা ভাই হয়েছে কত জোরে জোরে ঘষে আর আমি যখন ঘষছিলাম কি আস্তে আস্তে লেগে যাবে আস্তে কি বলছো না মা उससे ऊपर ये यहाँ ठीक है लोकल का नहीं কমপ্লিট 4 বোন 1 ভাই তো এখন আমি যাচ্ছি বাল্ব আনতে আর ওর ওপর একটা চোং টাইপের হয় ওটা আনতে সকাল থেকে আর কি এই নিয়ে আমার মিনিমাম 5-6 বার বেরোলাম প্রতিবার তো এইভাবে রেকর্ড করা হয়নি একবার খাবার আনতে ওষুধ আনতে কিছুক্ষণ আগেই খাবার বেরিয়েছিলাম এখন বাজে 1:30টা আর ডক্টর উনিও বাড়ি চলে যাবেন আর কি ওনাকে ছেড়ে আসবো ওখানে দাঁড়িয়ে আছেন আসুন ऊपर उठ रहा है ना सब लोग हाँ आ रहा हूँ टाटा এবার আমি নেব বাল্ব আর কি বলে ওটাকে লাইট বাল্বের ওপরে যে চোং টাইপের থাকে না দেখি একটুটা
116 টাকা। এগুলোকে বাড়িতে গিয়ে এখন আবার লাগাতে হবে। এখন যে কেয়ার করাটা না 10-15 দিন 20 দিন এটাই নাকি বলছে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 15 দিনের কেয়ারটা সব থেকে ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম নিউবর্ন বেবি ভুল করে চলে যায় এই কারণেই, ঠিক আছে? ইনফেকশান নাকি খুব তাড়াতাড়ি ওদের এফেক্ট করে, আর ইনফেকশান হলে নাকি বাচ্চাদের বোঝাই যায় না, ঠিক আছে? এত ছোটো ছোটো বাচ্চা, ভিডিওতে হয়তো আপনাদের অনেক বড় মনে হচ্ছে, বাট খুব ছোটো ছোটো পুচকে পুচকে একদম। ও রিল্যাক্স এবার। মিল্কির প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মা তাই জন্য ওকে চিকেন একটুখানি দিচ্ছে আর জল দিয়ে মানে স্যুপটা দিচ্ছে। আর এই ওষুধটা এখন বাচ্চাদের 1 ফোঁটা করে খাওয়াতে বললো। এই মিল্কটা আনতে গেছিলাম, যেহেতু মায়ের থেকে মিল্ক পাচ্ছিল না, সো তাই জন্য এই মিল্কটা 1 স্কুপ নিতে হতো, নিয়েছি আর কি। এটা 1 স্কুপ নিয়েছি, আর এটা 1 ড্রপার মানে 1 ml নিয়েছি। 1 ml নিয়ে মিক্স করে জল দিয়ে, গরম জল দিয়ে মিক্স করে দেন বাচ্চাগুলোকে 1 ml করে খাওয়াতে হয়েছে। একবার খাইয়েছি, এখন এই মেডিসিনটা দিতে হবে। সো মিল্কিকে এখন ওদের কাছে ছাড়ছি, খোলা রাখছি। যা যা গেলে যা যা, খোলা আছে, ও নিজেই যাচ্ছে। আমার না প্রচণ্ড ভয় লাগছিল কি দুধ খাচ্ছে না কেন। মা ধরে মিল্কিকে শুয়ে গলায় একটুখানি হাত দিয়ে আদর করলো, তারপর শুলো মিল্কি শান্ত হয়ে। এখন 5 জনই মায়ের দুধ খাচ্ছে। কি সুন্দর ছোট ছোট আমার ছোট ছোট পুচকে। সারা রাত কালকে ঘুম হয়নি। হ্যাঁ, মিল্কিরও হয়নি। মিল্কি আর আমি জেগে রয়েছি রাত্রিবেলা। আমি সকালবেলা উঠেছি, মা বলছে যে মিল্কি কেমন করছে, আমি বলছি মজা করছে আমাকে ঘুম থেকে তোলার জন্য। দেখছি না, আমি একদিন স্বপ্নে দেখছি যে 4টে হবে, 4টে হয়েছে। মাকে বললাম, বলছে না 4টে হবে না, 3টে হয়। কম করে বলতে হয়, না হলে বেশি হয়নি। অত আশা করতে নেই, বেশির আশা করতে নেই, তখন মন খারাপ হয়ে যায়। ওই জন্য আমি কম করে বলি। হয় না, বেশি হয় না, 5টা মানে ঠিক আছে, 1000টার মধ্যে হয় হয়তো, কিন্তু ভগবানের কাছে ভগবান প্রার্থনা দিয়েছে করুন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর রোজ আপনারা যেন এদেরকে দেখতে পারেন। আমি রোজ আপলোড করবো ওদের কন্ডিশন কেমন আছে, কতটা গ্রো হচ্ছে। আজকে থেকে রোজ আপনারা ভিডিও দেখবেন, ডেইলি। আজকের ভিডিও এটা হচ্ছে, রাত অব্দি এখনো চলবে। এখন কটা বাজে? 3টে 3:30 বাজে। ডেইলি আপলোড করবো, ওকে? মিল্কি ঘুমাচ্ছে, এ তো পুরো শুয়ে পড়েছে। মা এইদিকে দেখো, হাত দিয়ে দেখে, এ হাত দিয়ে তোরা যে বক্সার হবে। আরে কিভাবে ধরেছে দেখো না, ওরে সাবাস। আরে ও একাই খাবে, দেখবে। আর আমি যেটাকে বের করেছিলাম ফার্স্টে, এটাকে স্পেশালি নাম দেবো, ওটাকে স্পেশালি কিছু আলাদা নাম দিতে হবে, ওটাকে আমি বের করেছি। সব মারতে মারতে খাচ্ছে দেখো না, অটোমেটিক ঘুরছে। দুটো একটা যদি কালো লাল মতো দেখতে আরো সুন্দর লাগতো। আমি কি খাচ্ছে না, কে ডাকছে, কি পাচ্ছে? আমি প্রথমে ভেবেছিলাম যে মিল্কি ওর বেবিদের পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? এখন এমন অবস্থা হয়ে গেছে চারিদিকে আর কি, ওই পেজ কেটে কেটে লাগাচ্ছি যাতে বেবিগুলো এই জালের বাইরে, ওই বেবিগুলো এইভাবে ঘষড়ে ঘষড়ে এগোচ্ছে। দেখুন এখানে, এই যে ঘষড়ে ঘষড়ে নিজেরা এগোচ্ছে। তো সো অনেক সময় কি হচ্ছে, এই জালের বাইরে চলে আসছে, মানে বাইরে অটোমেটিক চলে আসছে, মাথায় ঘাড়ে লেগে যেতে পারে। সো তাই জন্য এগুলো লাগাচ্ছে আর কি। তো মাঝে মধ্যে এক একটা বেবি হাতের কাছে চলে আসছে লাগাতে লাগাতে, অমনি এই দেখো আবার এসছে, মানে এত পসেসিভ হয়ে গেছে ওই। সো পুরোটা ওইভাবে কভার করে দিই। মা ওখানে সেলুটেপ দিচ্ছে, ওখানে পেজ কেটে রেখেছি। মিল্কি, কি হয়েছে? তোমাকে বার করে দিয়েছে ঘর থেকে? ওষুধ লাগাবে? ওষুধ লাগিয়ে নি, ওষুধ লাগিয়ে নি, এত রাগ করতে হবে না। দাঁড়া 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 দাঁড়া, ওষুধ লাগিয়ে দিক। দাঁড়া দাদা, ওষুধ লাগিয়ে নি। একটু ওষুধ লাগাচ্ছে বাবু। মিল্কি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, দাঁড়া। ও আমি ওকে নিয়ে এসেছি যত্ন করে, আর আমার উপরে চিল্লাচ্ছে। আমি দাঁড়া দাঁড়া, এত ওর বাবা কি করছে? দাদা কি করছে? দাঁড়া, হয়ে গেছে ওষুধ দিচ্ছে। ওই বাবা, মুখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত রাগ। ও কত রাগ। নে, তোর বাচ্চার কিচ্ছু হয়নি। ও কত আদর, আদরে আটখানা। আসো আসো, চলে আসো চলে আসো, হয়ে গেছে, লাফাতে হবে না, রেখে দিয়েছে। নে, অনেক ভুলিয়ে ভালিয়ে মিল্কিকে আদর করে শান্ত করে বুঝিয়ে ওকে এইভাবে শোয়ালাম। দেন বাচ্চাগুলোকে এক এক করে কাছে নিয়ে এলাম।
ও মাঝে মধ্যে না বাচ্চাদের থেকে দূরে পালাচ্ছিল, একটা সময় দিচ্ছিল তখন দেখিয়েছিলাম, তারপরে অনেক ইগনোর করছিল বাচ্চাদের, মুখ দিয়ে ঢেকে দিচ্ছিল যেহেতু প্রথমবার। বাট এই মুহূর্তে সব ঠিক আছে, বাচ্চাদের চাটছে আর একশোতে মিল্কও দিচ্ছে, 5টা বাচ্চাই খাচ্ছে। সো আজকে প্রচণ্ড টায়ার্ড, মা ঘুমিয়ে পড়বে, মা আমার জন্য বিছনা করে দিচ্ছেন, এখানেই আমি শুয়ে পড়বো ওপরে, টফিও এখানেই থাকবে, মা তলায় চলে যাবে শুতে। কালকে রাত দিয়ে জেগে আছে মা, মিল্কিও কালকে রাত দিয়ে জেগে আছে, বাট এখনও একবারও ঘুমায়নি ডেলিভারি করার পরও। আর টফি আমার বালিশের ওপর এসে শুয়ে পড়েছে। টফি এদের দিক থেকে, এই তো ওই তো টফি মুখ দেখিয়ে দিয়েছে। যাচ্ছ টফিকে খাওয়াতে নিয়ে যাচ্ছ? টফি এখন খেতে যাচ্ছে, খেতে চলে আসবে মাসি বোন বোনপোদের সঙ্গে শুতে, তাই তো? টফি এখন খেতে যাচ্ছে, খেতে আসবে। খেতে চলে আসবো। ঠিক আছে, যাও। রেগুলার মিল্কির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুচকেগুলো কেমনভাবে গ্রো হচ্ছে, প্রথম দিন তো আমার ভয় লাগছিল, নার্ভাস লাগছিল। লাইক এক সময় আমি বাইরে যখন গিয়েছিলাম মেডিসিন আনতে রাত্রেবেলা, এসে দেখছি ও মানে একটা বেবির, যেটাকে আমি ফার্স্ট টাইম আমি ডেলিভার করলাম, ওই বাচ্চাটাকে নিয়েই ও মুখের মতো ঢুকিয়ে না এইদিকে হাঁটছে ওইদিকে হাঁটছে। আমি দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, এটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা হয়তো ওদের স্বভাব, যেটা হয় বেসিক নেচার, ওদের লাগছিল না। চলুন বন্ধুরা, আজকের জন্য ব্লগ এতখানি। এরকমই আমার বোনকে নিয়ে, পুচকি পাচকাকে নিয়ে, আমাদের ফ্যামিলির রেগুলার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো চলুন বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতখানি, দেখা হবে নেক্সট ভিডিও। টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।